नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। 5 থেকে 6 বছর বাচ্চাদের ব্লাউজে কাটিং ও সেলাই দেখতে হলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো তাহলে আমি কাটিংটা তোমাদের সামনে দেখাই। তো প্রথমে আমি 4 ভাঁজে কাপড় কাটিং করে তোমাদের সামনে দেখাবো। তো দেখো আমি কিভাবে ভাঁজ করছি। প্রথমে আমি 2 ভাঁজ কাপড় নিয়ে 4 ভাঁজ করে নিলাম। तो 7 इंची आड़े और लम्बाई 12 इंची निये निয়েছি। तो 12 इंची निये सोजा करे একটা দাগ দিয়ে নেব। দেখো আমি সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। এবার 1.5 इंची বাদ দিয়ে 2 इंची পুট এঁকে নেব। ঠিক আছে, 1.5 इंची বাদ দিয়ে 2 इंची আমি পুট এঁকে নিয়েছি। আনমোলের জন্য নেব 4.5 इंची। ঠিক আছে, 4.5 इंची নিয়ে আমি এরকম আনমোল এঁকে নিলাম। ঠিক আছে, আনমোল এঁকে নিয়ে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি তোমাদের সামনে। দেখো কিভাবে কাটিং করছি। তো এইভাবে আমি কাটিং করে নিলাম। তো কাটিং করার পর ওই যে 1.5 इंची দাগিয়েছিলাম, তো ওই 1.5 इंची একটা টেকিং দিয়ে নেব। ঠিক আছে, তো টেকিং দেওয়া হয়ে গেল। এবার আস্তে করে একটা পার্ট বার করে নেব, একটা পার্ট সামনের আর একটা পার্ট পিছনের। ঠিক আছে, তো এবার 3.5 इंची উপর থেকে নিচের দিকে দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নিয়ে চৌকো একটা বক্স করে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে চৌকো বক্স এঁকে নিলাম। তো এর মধ্যেই আমি ডিজাইন করে নিচ্ছি। তো দেখো আমি ডিজাইনটা কিভাবে এঁকে নিলাম, একদম সহজ। তো ডিজাইনটা এঁকে নিয়ে কেটে নিলাম। আর যেহেতু সামনের পার্ট তাই জন্য আরমোলের দিকে 1/2 इंची একটু বেশি করে কাটিং করে নেব। এবার পিছনের পার্টের জন্য যে 1.5 इंची টেকিং দিয়েছিলাম, টেকিং বরাবর সোজা একটা দাগ দিয়ে নেব। দেখো সোজা 1.5 इंची বরাবর দাগ দিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই দাগের মধ্যেই আমি কিন্তু ডিজাইনটা করে নেব। খুব সহজে ডিজাইন আঁকতে হবে। তো ডিজাইনটা আঁকা হয়ে গেলেই আমাদের সেলাই করতেও খুব সুবিধা হবে। ঠিক আছে, তো তোমরা দেখে নাও কিভাবে আমি করছি। তো 2 इंची করে বাদ দিয়ে নেব। তো এরকম 2 इंची করে বাদ দিয়ে নিয়ে 2 इंचिর মধ্যেই আমি ডিজাইনটা রেডি করব। দেখো এটা গলা এঁকে নিলাম। গলা এঁকে নেওয়ার পর এই লাইনিংয়ের সঙ্গে কাপড়টা খুব সুন্দর করে সেলাই করে নেব। সেলাই করে নিয়ে আমার ডিজাইনটা কাটতে খুব সুবিধা হবে, সহজে হবে ডিজাইনটা কাটতে। লাইনিং আর কাপড় যদি একসঙ্গে সেলাই করে নেওয়া হয় তাহলে কি হবে, ডিজাইনটা কাটলে পরে সরেও যাবে না আর ডিজাইনটা খুব সুন্দরভাবে বসে যাবে। তাই জন্য আমি একটু সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। দেখো এবার লাইনিংয়ের সঙ্গে কাপড়টা জুড়ে নিয়েছি। এবার একটু সেলাই করে নিলাম। কোণগুলো একটু একটু করে কেটে নিলাম, নিয়ে এটা সোজা করে দিচ্ছি। দেখো সোজা হয়ে গেল। এবার এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। দেখো চাপ সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। তাহলে কত সহজে দেখো বসে যাবে। এটা চাপ সেলাই দেওয়ার পর এটা খুব সুন্দরভাবে সহজে এটা বসে যাবে। ঠিক আছে, তো দেখো বসে গেছে এটা। তো এবার আমি দুটো সামনে টেকিং দিয়ে নেব। এই যে 1.5 इंची ছেড়ে, ঠিক আছে, এদিকেও 1.5 इंची ছেড়ে অপর দিকে একটু টেকিং দিয়ে নেব। দেখো দুটো টেকিং দেওয়া হয়ে গেল। এবার আমি পিছনের পার্টের জন্য ডিজাইন যে বলছিলাম ডিজাইন দেখাবো তোমাদের সামনে কিভাবে কাটিং করব। তো প্রথমে আমি 1.5 इंची করে গ্যাপ করে আমি দাগ এঁকে নিয়েছি। ঠিক আছে, তো দেখো
এই যে টেস্টে টেস্টে করে খুব খুব এঁকে নিলাম। এবার কাটিং করে নিচ্ছি। দেখো কাটিং করা হয়ে গেল, তোমাদের দেখাবো কিভাবে সেলাই করতে হবে। ঠিক আছে, এবার কাপড়ের উপর এটা সুন্দর করে বসিয়ে নিলাম। নেওয়ার পর এটা মেশিনে খুব সুন্দর করে সেলাই করে নেব। যেরকম ডিজাইন আমি কেটেছি ঠিক সেমভাবে সেলাই করে নেব। ঠিক আছে, তো দেখো আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি কাটিং করে নিচ্ছি। কিভাবে ডিজাইনটা বসাবো তা তোমাদের সামনেই এখন দেখাচ্ছি। তো তোমরা দেখলেই বুঝতে পারবে কিভাবে খুব সহজে ডিজাইনটা তৈরি করা যায়। তো একটু একটু করে কেটে নিলাম। নেওয়ার পর এটা খুলে দেব। দেখো কি সুন্দর হয়ে গেল। তো এবার আমি চাক সেলাই দিয়ে নেব, যাতে ডিজাইনটা খুব সুন্দরভাবে বসে যায়। তো আমার চাক সেলাই দেওয়া হয়ে গেছে, আর তোমরা দেখতেই পেলে কিভাবে আমি চাক সেলাইটা দিয়ে ডিজাইনটা বসিয়ে নিলাম। তো সেম ভাবে আমি দুটোই করে নিয়েছি। ঠিক আছে, দেখো এবার একটা করে টেকিং দিয়ে নেব। তো হয়ে গেছে আমার টেকিং দেওয়া। এবার পুট জয়েন করে দেব। দেখো আমার পুট জয়েন করা হয়ে গেছে। এবার একটা করে চাপ সেলাই দেব। চাপ সেলাই দিলে পুটটা বসে যাবে আর দেখতেও খুব ভালো লাগবে। এবার ট্যাচটা করে পট্টি কেটে ফিতে বানিয়ে নেব। ফিতে বা দড়ি বানিয়ে নেব। দেখো দড়ি কিভাবে বানাতে হয় তাও তোমাদের দেখিয়ে দেব। ঠিক আছে, তো দড়িটা এখন আমি দড়িটা না বানিয়ে এই যে আরমোলের বা হাতার ওখানে একটু পট্টি লাগিয়ে নিই। তারপর দড়ি কিভাবে বানাতে হয় তোমাদের দেখাবো। দুটো হাতা রেডি হয়ে গেল। এবার হচ্ছে দড়ি কিভাবে বানাতে হয় তো তোমাদের বললাম দেখাবো। তো দেখো ট্যাচটা করে পট্টি প্রথমে কেটে নিয়েছি, তারপর সরু করে সেলাই করলাম। করে এই দড়ির মাথায় দুটো সুতো দিয়ে গিট দিয়ে নিলাম, আর সুচ দিয়ে ভরে ওইদিকে আস্তে করে টানতে টানতে ঠিক দড়ি হয়ে যাবে। তো তোমরা দেখতেই পেলে আমি কিভাবে দড়িটা বানালাম। এবার আমি ল্যাটকান বানাবো। কিভাবে বানাবো তা তোমাদের সামনেই করছি, তোমরা দেখে নাও কিভাবে আমি ল্যাটকান বানাবো। দড়ির নিচের যে ল্যাটকান হয় সেই ল্যাটকান বানাচ্ছি। ঠিক আছে,
চৌকোনো 4 কোণা একটা কাপড় কেটে নিলাম। কাপড় কেটে নিয়ে 2 ভাঁজ করে দুটো মুখে দিয়ে দিলাম। তাহলে দড়ি কিভাবে বানাতে হয় তাও তোমাদের সামনে বানিয়ে দেখালাম। এইভাবে তোমরা দড়ি বানিয়ে নেবে। এইভাবে আবার চাক সেলাই দিয়ে দড়িগুলো লাগিয়ে দিলেই একদম ব্লাউজ ডিজাইন রেডি। এবার সাইডটা জয়েন করে দেব। মাপ অনুযায়ী কাপড় রেখে সাইডটা জয়েন করে দেব, তাহলে আমার ব্লাউজ রেডি হয়ে যাবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবে না। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে। টাটা।